আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025-26 এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ত্রিকোণমিতির 9 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যেমন তোমার এসএসসি এবং এসএসসিতেও গিয়ে দেখবা এখানে কিছু অংশ এই অনুপাতগুলো এখানেও থাকবে এবং এই অধ্যায় থেকে একটি প্রশ্ন সৃজনশীল 2টি প্রশ্ন আসে। তাহলে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের পড়া উচিত। যদি আমি এই অধ্যায়টি ভালো করে পারতে চাই, তাহলে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, এই ফর্মুলাগুলো আমাদের সুন্দর করে পারতে হবে। ফর্মুলাগুলো যদি আমরা ভালো করে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা বাকি অঙ্কগুলো ইজিলি করা সম্ভব হবে। তো সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে 9.1-এর প্রথম ক্লাস। এই ক্লাসে আমি 9 শুধু সৃজনশীল নিয়ে এই সূত্রগুলি ফর্মুলাগুলো নিয়েই আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতি মানি হচ্ছে কি? ত্রি মানি হচ্ছে 3, আর কোণ মানি হচ্ছে কোণ তো কোণ, 3 কোণ, আর মিতি মানি হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মানি হচ্ছে 3টি কোণের পরিমাপ। তাহলে 3টি কোণের পরিমাপ, 3টি কোণ কিসের থাকে? এক ত্রিভুজের থাকে। ত্রিভুজ তো আছে 6 প্রকারের ত্রিভুজ আছে। বাহু বেদে 3 প্রকার, কোণ বেদে 3 প্রকার। কিন্তু এই ত্রিকোণমিতিতে যখন আমরা আলোচনা করব, তখন আমরা সবসময় কি করব? একটা সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করব। দেখো, আমি এই 3টা ত্রিভুজ অঙ্কন করে রাখছি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কি থাকে? 3টি কোণ থাকে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, ওই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখানে যে 3টি ত্রিভুজ আছে, এই প্রত্যেকটা ত্রিভুজেরই এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তার মানে এই 3টি হচ্ছে সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কমন কিছু বিষয় আমরা আগে থেকে জেনে আসছি, যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে, এটারে বলা হবে তোমার অতিভুজ। এটারে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে তাকে বলা হয় অতিভুজ। অথবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বৃহত্তম বাহুটা পাইবা, তা হবে অতিভুজ। বৃহত্তম বাহু, সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম বাহুটা আমরা পাবো, তা হবে অতিভুজ। দেখো, আমরা ছোট থেকে যখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা কথা বলেছি বা বুঝতে জেনেছি, তখন প্রথমে কিন্তু আমাকে বলতো, আমরা জেনেছি সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এটা অতিভুজ। ভূমির সাথে যে বাহুটা থাকে এটারে বলা হয় ভূমি, আর লম্বভাবে যে বাহুটা থাকবে, খাড়াভাবে থাকবে, এটারে বলা হয় লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, অথবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম যে বাহুটা হবে সেটা হবে অতিভুজ। আর ভূমির সমান্তরালে যেটা থাকবে ভূমি হবে, তা হবে ভূমি। এবং ভূমির অপর যে বাহুটা আছে এটা লম্ব হবে। সমকোণী ত্রিভুজের 3টা বাহুর নাম অতিভুজ, লম্ব এবং ভূমি। এখন দেখো, ত্রিকোণমিতি যখন আমরা আলোচনা করব, তখন আমাদের অতিভুজটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। অতিভুজ সব সময় কি থাকবে? আমাদের অতিভুজই থাকবে। তাহলে এই ত্রিভুজটাই খেয়াল করো, আমাদের অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখানে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তা হচ্ছে অতিভুজ। সমকোণী এই ত্রিভুজের ক্ষেত্রেও সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ বা বৃহত্তম বাহু। এখন দেখো, আমরা যদি কোণ কাকে নিব, আমরা বেসিক্যালি জানি এটা কি হচ্ছে? ভূমির সমান্তরাল যেটা, এটা হচ্ছে ভূমি। আর উলম্বভাবে লম্বভাবে যে রেখাটা থাকবে এটারে বলা হবে লম্ব। এখন দেখো, ত্রিকোণমিতিতে যখন আমরা চিন্তা করব, এই লম্ব ভূমিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। লম্ব ভূমিটা নির্ভর করবে কোণের উপর। এই যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে আমরা 3টা বাহু পেলাম, এই 3টা বাহুর উপর ভিত্তি করে আমরা 6টি অনুপাত পাবো। এই 6টা অনুপাতই হবে কি? কোণের অনুপাত। যে আমরা কোণটা নিয়ে কাজ করব,
সেই কোণের অনুপাতটা হচ্ছে তোমার এইটা। এই 6টা পাবো, 6টা অনুপাত পাবো। এখন এই কোণ থাকতে পারে, থিতা থাকতে পারে, ABCD থাকতে পারে, ফাই থাকতে পারে, ওমেগা থাকতে পারে, ডেল্টা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, চিহ্নিত করতে পারে। আমরা থিতাটা নিয়ে আলোচনা করব। থিতা কোণের অনুপাত 6টা অনুপাত পাবো আমরা। এখন আমরা যদি কোণ ধরে নেই, এই বাহুটাকে কোণ ধরি, তাইলে আমাকে বুঝতে হবে কোণের বিপরীতে যে বাহুটা, এটারে বলে লম্ব। দেখো, যে কোণটার কথা বলে দিবে অনুপাতের সাথে, যেমন সাইন থিতা বলবে, সাইনের সাথে যে থিতার সাথে যে সাইন আছে, সাইনের এই থিতা কোণের যে বিপরীত যে বাহুটা থাকবে, এটারে বলা হবে লম্ব। আমরা বলতেছি কিন্তু বিপরীত বাহু, তাহলে লম্ব না বলে এটাকে বিপরীত বাহু কিন্তু বলা যায়। বিপরীত বাহু, বিপরীত বাহু মানে হচ্ছে কি আমাদের লম্ব। তাহলে থিতা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। লম্ব। এখন দেখো, এই কোণের সাথে একটা সন্নিহিত বাহু আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল থাকবে, যে অ্যাঙ্গেলটাকে অ্যাডজাসেন্ট বাহু আর কি, সাইড। এই কোণের সাথে যে বাহুটা থাকবে, অতিভুজ তো আমরা চিহ্নিত হয়েছে, অতিভুজ বাদে যে বাহুটা থাকবে এটারে বলা হবে, এটা তো ভূমি হবে, কিন্তু এই বাহুটাকে অন্যভাবে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে দেখো, আমরা পেলাম কি, থিতা কোণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। থিতা যে কোণটা দেয় এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এবং অপর যে সমকোণের সাথে যে অতিভুজ বাদে যে কোণটা থাকবে, বাহুটা থাকবে, এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এই ত্রিভুজে যদি থিতা কোণটাকে আমরা একে থিতা কোণ ধরি, তাহলে দেখো অতিভুজ কিন্তু আমাদের অতিভুজ রয়ে গেল বৃহত্তম বাহু। কিন্তু কোণ নিয়েছো তুমি এটা, তাহলে এই কোণের বিপরীত বাহুটা কি হচ্ছে এটা, তাহলে এই বাহুটা বিসি, এটা হবে লম্ব বা বিপরীত বাহু। বিপরীত বাহু। এখন দেখো, এই কোণের সাথে সন্নিহিত বাহু আছে কোনটা, এবি, তাহলে এটা হচ্ছে লম্ব ভূমি, বাকি সন্নিহিত বাহু। এখন দেখো, সন্নিহিত বাহু আমরা পেলাম, ভূমি পেলাম, সন্নিহিত বাহু পেলাম। এখন দেখো, এই জিনিসটা আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা অঙ্ক করব, অনুপাতের সাথে কোন কোনটা দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের লম্ব ভূমিটা চিহ্নিত করতে হবে, অঙ্কন করতে হবে। এখন দেখো, এই যে ত্রিকোণমিতির আমরা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 3টা বাহু পেলাম, এই 3টা বাহুর উপর ভিত্তি করে আমরা 6টি অনুপাত পাবো। এই 6টি অনুপাত কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি একটা টেকনিকের মাধ্যমে। যেমন সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগর থেকে কি পাই আমরা, সাইন থিতা পাবো। আচ্ছা, আগে আমরা একটু আলোচনা করি। এখানে যে আমরা যে 6টা অনুপাত পাচ্ছি, এই 6টা অনুপাত হচ্ছে সাইন, কুসেকেন্ড, কুসাইন, সেকেন্ড, টেনজেন্ট, কুটেনজেন্ট। এই সাইন থেকে আমরা পাবো কি সাইন, কুসেকেন্ড থেকে পাবো কুসেক, কস থেকে কুসাইন থেকে পাবো কস, সেকেন্ড থেকে পাবো সেক, টেনজেন্ট থেকে পাবো টেন, কুটেনজেন্ট থেকে পাবো কট। তাহলে দেখো, এদের সাথে আমরা একটা কোণ নিয়ে দিলাম, তাইলে এই যে থিতা কোণের আমরা 6টি অনুপাত পেয়ে গেলাম। আমরা 6টা অনুপাত পেলাম। তাহলে থিতা কোণের 6টা অনুপাত আমরা কি পেলাম, সাইন কুসেক, সাইন থিতা কুসেক থিতা, কস থিতা সেক থিতা, টেন থিতা কট থিতা। এই 6টি অনুপাত আমরা থিতা কোণের 6টি অনুপাত পেলাম। এখন দেখো, এই যে আমরা সাইনের বিপরীতে হচ্ছে কুসেক, সাইন যা হবে কুসেক হবে তার বিপরীত, কস যা হবে সেক হবে তার বিপরীত, টেন যা হবে কট তা হবে তার বিপরীত। ওকে, তাহলে দেখো, এই 6টা অনুপাতকে আমরা এই ত্রিকোণমিতি 3টি বাহু দ্বারা চিহ্নিত করব কিভাবে। সহজে আমরা মনে রাখতে পারি, সাগরে লবণ অনেক, সাগর থেকে আমাদের আসবে সাইন থিতা, আমরা থিতা কোণের অনুপাত দিচ্ছি, সাগর থেকে আমরা মনে রাখবো সাইন। এই যে লবণের যে প্রথম বর্ণটা আছে ল, ল থেকে হবে লম্ব অর্থাৎ বিপরীত বাহু। আবার অনেক থেকে অনেকের ও আছে, অ থেকে আইবে অতিভুজ, তাইলে সাইন দেখো আমরা পেলাম কি লম্ব বাই অতিভুজ। তাইলে দেখো, কুসেক কি হবে, এর বিপরীত, উল্টাই দিলে যা মানটা পাবো তা হবে। তাহলে দেখো, কুসেক কি হবে, অতিভুজ বাই লম্ব। আশা করি তোমরা বুঝতেছো। তাহলে দেখো, আমরা সাইন পেলাম। তারপরে কবরে ভূত আছে, কবরে ভূত
অনেক। দেখো কবরে ভূত অনেক, এই কবর থেকে আমাদের আসবে কি কস, কস। তাহলে কস থেকে কি, ভূ থেকে হলো ভূমি, ভূ থেকে হইলো ভূমি, আর অনেক থেকে হইলো কি অতিভুজ। তাহলে কবর কস থেকে কি পেলাম আমরা, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে দেখো কস থিতা পেলাম ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে কজের বিপরীত হচ্ছে সেক। ওকে, একইভাবে আমরা টেরা লম্বা বুট, টেরা লম্বা বুট, টেরা থেকে পাবো আমরা টেন থিতা, টেন লতে পাবো লম্বার ল থেকে পাবো আমরা লম্ব, আর অথে ভূতের ভূ থেকে পাবো আমরা ভূমি। তাহলে টেন হলো কি ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি। তাহলে টেন পেলাম লম্ব বাই ভূমি। তাহলে দেখো টেন থিটা লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে, তার বিপরীত হবে। তাহলে দেখো এই তিনটা বাক্যের মাধ্যমে কিন্তু আমরা 6টি অনুপাত কি পাচ্ছি, ইজিলি পাচ্ছি, মনে রাখতে পাচ্ছি। মনে রাখবে একটা জিনিস, যদি ফর্মুলাগুলো তুমি ভালো করে না পারো, অঙ্ক তোমার পক্ষে করা সম্ভব না, কোনো সময় পাওয়া সম্ভব না। তো ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, কিছু টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, কিন্তু এই ফর্মুলাগুলো যদি তোমার মনে না থাকে, অঙ্ক করার সময় তো তুমি ওই টেকনিক ইউজ করতে করতে তুমি ওই পর্যাপ্ত সময় পাবা না। তবে টেকনিক এর মাধ্যমে তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার মনের মধ্যে এটা আত্মস্থ হয়ে যাবে। ওকে, আমরা দেখো ত্রিকোণমিতির কয়টা সূত্র, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সূত্র আছে। এই 11টা মেন সূত্র, এ থেকে কিন্তু প্রত্যেক থেকে আরো কিছু সূত্র বের হয়েছে। আমরা যদি এই কয়টা মনে রাখি, প্র্যাকটিস করি, তাহলে পরবর্তী সূত্রগুলো কিন্তু আমরা ইজিলি পাবো। এখন দেখো আমরা বলছিলাম যে এখানে আবার সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে আমরা কিন্তু লম্ব নয় বিপরীত বাহু লিখতে পারি, বিপরীত বাহু। তাহলে ভূমি হচ্ছে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, লম্ব বিপরীত বাহু, আর ভূমি সন্নিহিত বাহু। তাহলে আমরা সাগর সাইন থেকে পেলাম লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিপরীত বাহু অতিভুজ, কস এটা ভূমি বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। টেন থেকে পাইলে লম্ব বাই ভূমি, বিপরীত বাহু বাই কত ভূমি, বিপরীত বাহু বাই ভূমি। আশা করি তোমরা এই তো অংশটুকু বুঝতে পেরেছো। আমরা এখন যাই দ্বিতীয় যে সূত্রটি আছে আমাদের, যেমন সাইন এবং কুসাইন সমান 1, সাইন থিতা ইন্টু কুসেক থিতা কত 1। তাহলে দেখো সাইন থিতা কুসেক থিতা যে 1, আমরা এই জিনিসটা কিভাবে পাই, দেখো সাইন কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কুসেক কি হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। দেখো আমরা যদি সাইন সাইন কাটা লম্ব লম্ব কাটা, তাহলে কত হইলো 1, 1 পেলাম। সাইনকে লম্বটা লম্বকে 1, লম্ব কাটলা কস কাটলা 1, 1 পেয়ে গেলাম। তাহলে সাইন থিতা ইনটু কোসেক থিতা কত পেলাম আমরা, 1 পেলাম। তাহলে সাইন থিতা এবং কোসেক থিতা সমান কত 1, আমরা একটা সূত্র পেলাম। দেখো এই সূত্রটা যদি তুমি মনে থাকে, তাহলে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, গুণ থাকলে কি হয়, ভাগ হয়, গুণের বিপরীত হচ্ছে ভাগ। তাহলে এখানে সাইনকে যদি রাখো, তোমার সাইনের সাথে কুসেক কি আছে, গুণ আছে, গুণ থাকলে কি হবে, ভাগ হবে, ভাগ মানে কই যাবে, কুসেক যাবে। তাহলে দেখো সাইন থেকে আমরা পেলাম কি কুসেক 1 বাই কুসেক থিতা, কুসেক কি হবে, তাহলে কুসেককে যদি আমরা এখানে রাখি, কুসেক কি পাবো 1 বাই কত সাইন থিতা। তাহলে কুসেক রাখলে সাইন চলে গেল নিচে। তাহলে দেখো এই একটা সূত্র থেকে আমরা কয়টা সূত্র পেলাম, 3টি সূত্র পেলাম। একইভাবে তুমি যদি যাও কস থিতা ইন্টু কত সেক থিতা, এই দুটা বিপরীত, দুটার আমরা গুণফল যদি নিই, গুণফল কি হচ্ছে, কস হচ্ছে ভূমি বাই কি হচ্ছে অতিভুজ। তাইলে কজের বিপরীত হচ্ছে সেক, সেক কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো অতিভুজ অতিভুজ কাটা, ভূমি ভূমি কাটা, তাহলে কাটা গেলে কত থাকলো 1, কারণ ভূমি দ্বারা ভূমির কাটলো 1, অতিভুজকে অতিভুজ দ্বারা কাটলে 1। তাহলে পেলাম আমরা কত 1। তাইলে দেখো আমরা একটা সূত্র পেলাম, cos থিতা ইনটু sec থিতা সমান কত 1, সরি sec থিতা সমান 1। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা আরো দুটি সূত্র পেতে পারি, cos থিতা সমান কত পাচ্ছি
1/sec থিটা। আবার sec থিটা সমান কত পাচ্ছ? sec থিটা সমান কত পাচ্ছ? 1/cos থিটা। ওকে, এখন দেখো আমরা এই সূত্রটি পেলাম। এখন আমরা যদি আবার দেখি tan এর বিপরীত কি আছে? cot থিটা। tan থিটা ইন্টু cot থিটা সমান কত? tan হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot হচ্ছে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এখন খেয়াল করো, ভূমি ভূমি লম্ব লম্ব কাটা গেল, তাহলে কত হলো? সকলে কাটলে 1 পেলাম। তাহলে tan থিটা ইন্টু cot থিটা সমান আমরা কত পেলাম? 1 পেলাম। এখন যদি খেয়াল করো, আমরা যদি tan কে এখানে রাখি, তাহলে cot tan কে রাখলাম এখানে, তাহলে cot কোথায় গেল? নিচে গেল, 1/cot থিটা। এখন দেখো cot কে যদি এখানে রাখো তুমি, তাহলে tan কি আছে? গুণ আছে, গুণ থাকলে কি হবে? ভাগ হয়ে যাবে। তুমি যদি লিখে লিখে এই সূত্রগুলো, প্রথম সূত্রটা লিখলে এটা থেকে দুটা সূত্র কিভাবে আসে, তাহলে কিন্তু তুমি ইজিলি কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে পারবা। তাহলে sin ইন্টু cos সমান cosec সমান 1, cos ইন্টু sec সমান 1, tan ইন্টু cot সমান কত? 1। এইটা তিনটা হচ্ছে আমাদের মূল সূত্র। তিনটা থেকে আরো 6টা, আমরা 9টা সূত্র পেলাম কিন্তু। এখন দেখো আমরা সকল একটা পরিচিত এটা জানি যে পিথাগোরাসের একটা উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি বলছিল? অতিভুজ স্কয়ার সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তার মানে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার সমান এই দুটো স্কয়ারের যোগফল কি হবে? অতিভুজ স্কয়ার। পিথাগোরাস কিন্তু আমাদের এই সূত্রটা বলছি। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে দেখো আমরা অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি পেলাম? অতিভুজ স্কয়ার পেলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। উপপাদ্য মতে আমরা এটা পেলাম, পিথাগোরাসের উপপাদ্য মতে। এখন খেয়াল করো, আমাদের যে সূত্রগুলো আছে সবার শেষে কিন্তু মেন সূত্রগুলো শেষে কি আছে? 1 আছে। আমরা এখানে যদি চিন্তা করি, অতিভুজকে যদি 1 দ্বারা ভাগ করি, অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? 1 পাবো। 1 নিয়ে চিন্তা, অন্য কি আছে আমরা দেখবো না। তাইলে যদি ভূমিকে ভূমি স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে 1 পাবো। লম্বকে লম্ব স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি অতিভুজ স্কয়ার দ্বারা উভয়কে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার আমরা পেলাম। প্লাস এখানে পেলাম কি? ভূমি স্কয়ার বাই পেলাম কি? অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করতেছি, অতিভুজ স্কয়ার। এখানে দেখো অতিভুজ স্কয়ারকে যদি আমরা অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি, কত ভাগ করি? আচ্ছা আমরা করে দেখা, করলে কত হবে? 1 হবে, অতিভুজ স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার পেলাম। এখন দেখো আমরা অতিভুজকে অতিভুজ দ্বারা ভাগ করলে কত হবে? 1। যেমন 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 5 কে 5, 10 দ্বারা 10 কে ভাগ করলে 10 কে 10, 100 কে যদি 100 দ্বারা 100 কে 100। তাহলে দেখো অতিভুজকে যদি তুমি অতিভুজ দ্বারা ভাগ করো, তাহলে পাইতেছো কত? 1। এখন দেখো এখানে সাইনের উপরে অতি হলো, ভূমির উপরে স্কয়ার আছে, অতিভুজের উপরে স্কয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে সবার উপরে একটা হোল স্কয়ার দিয়ে দিতে পারি। এখানে লম্বর উপরে স্কয়ার আছে, অতিভুজের উপরে স্কয়ার আছে, তাহলে আমরা একটা হোল স্কয়ার দিয়ে দিই। যদি আমরা হোল স্কয়ারটা দেই, তাহলে কি পাচ্ছ? দেখো লম্ব বাই অতিভুজ। দেখো আমরা সাগরে লবণ আছে পড়ছিল, লম্ব বাই অতিভুজ। তাইলে এখানে কি পেলাম? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি? সাইন থিটা। তাইলে এই দেখো স্কয়ার আছে, তাহলে সাইনের উপরে স্কয়ার, অনুপাতের উপর স্কয়ার হবে, থিটার উপর স্কয়ার নয়। সাইন স্কয়ার থিটা প্লাস থিটা ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই অতিভুজ হচ্ছে কি? কস। তাহলে ভূমি বাই অতিভুজের পরিবর্তে আমরা লিখতে পারি কস। উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলাম 1। তাহলে দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত? 1। স্কয়ারের যে সূত্রটা আমরা এইগুলো পেলাম। তাহলে এখানে দেখো যে আমরা লম্ব স্কয়ার ও সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি পেলাম? 1।
এখন দেখো এইটা থেকে কিন্তু তুমি আরো দুটি সূত্র পাবা। যেমন দেখো সাইন স্কোয়ারকে যদি আমরা আমাদের পাশে রেখে দেই, কস স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখো প্লাস আছে, আমরা জানি প্লাস থাকলে সাইড চেঞ্জ করলে কি হয়, মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়। তাহলে দেখো এখানে আমরা সাইন স্কোয়ারকে রাখলাম, কস স্কোয়ারকে ডান পাশে নিলাম, তাহলে কি হলো 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার সমান কি পেলাম, 1 মাইনাস কস স্কোয়ার। একইভাবে কস স্কোয়ারকে যদি আমরা এখানে রাখি তাহলে কি হচ্ছে, সাইনের সাথে এটা যোগ আকারে আছে, তাহলে সাইন কি হবে, প্লাস অথবা মাইনাস হবে। কখন কি হবে, সাইনের পূর্বে কি চিহ্নটা আছে, এখানে কোনো চিহ্ন নাই, তাহলে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে সাইন কি হবে, মাইনাস হবে, তাইলে মাইনাস সাইন স্কোয়ার। তাইলে দেখো আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এই সূত্র থেকে আরো দুটি সূত্র পেলাম, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। একইভাবে দেখো আমরা যে এখানে পেয়েছিলাম লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাইলে এখানে আমরা যদি লম্বটাকে রেখে দিলাম আমাদের পাশে, আচ্ছা আমরা ওটা না করে আমরা যদি এখন কি করে, অতিভুজ দ্বারা সবাইকে ভাগ করেছিলাম, এখন আমরা লম্ব দ্বারা সবাইকে ভাগ করব। তাহলে দেখো লম্ব স্কোয়ার দ্বারা আমরা ভাগ করব। লম্ব স্কোয়ার দ্বারা যদি ভাগ করো তাহলে কি পাচ্ছি আমরা, লম্ব স্কোয়ার প্লাস এখানে ভূমিকে কি করলাম, আমরা লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করলাম, লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে অতিভুজ স্কোয়ারকেও আমরা কি করলাম, লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে তুমি আমরা যা পেলাম, এখন খেয়াল করো যে এখানে লম্ব স্কোয়ারকে কাটলে কত হবে, 1 হবে, প্লাস এখানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার আছে, তাহলে ভূমির পরে স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে এখানে আমরা হোল স্কোয়ার দিতে পারি। যদি হোল স্কোয়ার দেই, ভূমি বাই লম্ব হচ্ছে কত, ভূমি বাই লম্ব হচ্ছে কত আমাদের, ভূমি বাই লম্ব হচ্ছে আমাদের কট, তাহলে ভূমি বাই লম্বের পরিবর্তে আমরা লিখলাম কত, কট, তাহলে ভূমির উপর স্কোয়ার কট স্কোয়ার থিতা। এই দেখো অতিভুজ বাই লম্ব, এখন অতিভুজ বাই লম্বের দিকে খেয়াল করো, অতিভুজ বাই লম্ব কি হচ্ছে, কুসেক। দেখো অতিভুজের উপর স্কোয়ার, লম্বের উপর স্কোয়ার, তাহলে আমরা এটা পরিবর্তে কুসেকের স্কোয়ার লিখতে পারি। দেখো অতিভুজ বাই লম্ব, অতিভুজের বাই লম্ব হচ্ছে কুসেক, তাহলে বসাইলাম কুসেক, অতিভুজ লম্ব দুটার উপর স্কোয়ার, আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এইটা থেকে আমরা আরেকটি সূত্র পাইলাম, অতিভুজ স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার সমান কুসেক স্কোয়ার। তাহলে দেখো এইটার মূল সূত্রটা হচ্ছে, কুসেককে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এই সূত্রটি থেকে আমরা কি করতে পারি, আরো দুটি সূত্র পাই। তাহলে দেখো এখানে যদি কুসেক স্কোয়ার, দেখো আমরা কুসেক স্কোয়ার কি পাচ্ছি, কুসেক স্কোয়ারকে এখানে রেখে দিলাম, কুসেক স্কোয়ার সমান 1 মাইনাস কট স্কোয়ার হয়ে গেল প্লাসের কট স্কোয়ার, তাহলে পেলাম আমরা প্লাস কট স্কোয়ার। একইভাবে দেখো আবার আমরা যদি এখানে কটের মান বের করি, কট যেহেতু মাইনাস আছে, তাহলে এটাকে কি করি, আমরা ডান পাশে নিয়ে যাই, 1 কে বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো আমরা পাচ্ছি কুসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ার, তার মানে হচ্ছে কট স্কোয়ার সমান কি, কুসেক স্কোয়ার মাইনাস 1, কুসেক স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এই যে আমরা কি পেলাম, এই কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1 থেকে আমরা আরো দুটি সূত্র পেলাম। একইভাবে দেখো আমরা অতিভুজ দ্বারা ভাগ করে দুটি সূত্র পেলাম, একটি সূত্র পেলাম মূল, আবার ভূমি লম্ব দ্বারা ভাগ করে পেলাম। এখন যদি আমরা ভূমি দ্বারা ভাগ করি তাহলে দেখো আরেকটা সূত্র পাবো, লম্ব বাই ভূমি, আমরা স্কোয়ারটা দিলাম না, উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ভূমি বাই ভূমিকে আমরা ভূমি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, ভূমি তাহলে হোল স্কোয়ার দিলাম, অতিভুজকে ভূমি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, অতিভুজের উপরে স্কোয়ার ভূমির উপরে স্কোয়ার, তাহলে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন খেয়াল করো লম্ব বাই ভূমি মানে কি হচ্ছে 10, টেরা লম্বা বুট, তাহলে এখানে আমরা পেলাম 10, 10 এর উপরে স্কোয়ার, এই স্কোয়ার সমান প্লাস প্লাস, ভূমিকে ভূমি দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1 সমান ভূমি দা 1, একই সহজ জিনিস দ্বারা ভাগ করছো, অতিভুজ বাই ভূমি পাইলাম কত আমরা সেক,
তাহলে অতিভুজ বাই ভূমি সেকের উপর স্কোয়ার সেক স্কোয়ার। তাইলে আমরা পেলাম কি টেন স্কোয়ার প্লাস 1 সমান সেক স্কোয়ার। এখন দেখো এইখানে যে এটাকে আমরা সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1 লিখতে পারি। এখন দেখো এই সূত্রটা থেকে আমরা আরো দুটি সূত্র পাই যে সেক স্কোয়ার সমান কত হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার, কারণ এখানে মাইনাস আছে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। আবার সেক স্কোয়ার 10 যেহেতু মাইনাস আছে আমরা 10টাকে ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ 10 স্কোয়ার সমান কত হবে, এটা সেক স্কোয়ার মাইনাস 1। দেখো আমরা এখানে তিনটি সূত্র পেলাম। আরেকটা সূত্র আছে আমাদের লম্বা এবং সাইন এবং টেনের আরেকটা সূত্র আছে, লম্ব সাইন বাই কস একটি সূত্র। এই যে মূল কয়টা সূত্র, এই কয়টা সূত্র যদি আমরা ভালো করে পারি তাহলে অন্য অঙ্কগুলো কিন্তু আমরা ইজিলি অঙ্কগুলো আমাদের ইজিলি করা সম্ভব হবে। তাহলে এখানে খেয়াল করো, আমি আবার একটু রিপিট করছি সূত্রগুলো। সাগরে লবণ আছে অনেক, সাগর থেকে হলো সাইন, লতে লম্ব অনেকের, অতে অতিভুজ, লম্ব সাইন হলো লম্ব বাই অতিভুজ। একইভাবে কুসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। দেখো এখানে কবরে ভূত অনেক, কবর থেকে হলো কস, ভূতে হইলো ভূমি, অতে হইলো অতিভুজ, তারপরে কস হলো ভূমি বাই অতিভুজ। কজের বিপরীত হচ্ছে সেক, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। টেরা লম্বা ভূত, টেরা থেকে হলো টেন, তেতে লতে লম্ব ভূতে ভূমি, টেন হচ্ছে লম্ব বাই ভূমি। কট হলো তার বিপরীত ভূমি বাই লম্ব। এখন দেখো এটি হলো মূল ছয়টি, তিনটি বাহু থেকে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থেকে আমরা 6টি অনুপাত পেলাম। একইভাবে আবার সাইন থিটা ইন্টু আরো কিছু সূত্র, সাইন থিটা ইন্টু কুসেক থিটা সমান 1, যে বিপরীত দুটো আছে এই দুটার গুণফল সমান 1। তাহলে এটা থেকে আরো দুটা সাইনকে যদি এখানে রাখি গুণ আছে বাক হবে, সাইন সমান 1 বাই কুসেক, কুসেক সমান 1 বাই সাইন। cos থিটা ইন্টু sec থিটা সমান 1, cos কে যদি এখানে রাখি 1 বাই sec, sec কত 1 বাই cos। এইটা tan সমান cot ইন্টু সমান 1, tan কে যদি এখানে রাখি cot 1 বাই cot, cot কত হবে 1 বাই 10। এখানে tan থিটা sin বাই cos, cot কি হবে তার উল্টা cos বাই sin, সরি আমার একটা ভুল হয়েছে, cos বাই sin, cos থিটা বাই sin থিটা। এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এটা থেকে sin স্কয়ার কে রাখলে 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sec স্কয়ার কে যদি এখানে রাখো মাইনাস এর tan এর পাশে পুরো প্লাস হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার। tan স্কয়ার সমান কত, sec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার, cot স্কয়ার সমান cosec স্কয়ার মাইনাস 1। এইভাবে পাচ্ছি। আবার দেখো এখানে আরো একটা কিছু জিনিস আছে, sin থিটা ইনটু cosec থিটা সমান 1। আমরা জানি যদি এখানে সাইন কে রাখো তাহলে সাইন সমান কত হচ্ছে 1 বাই কোসেক থিটা। তাহলে দেখো এখানে সাইনের উপর যদি স্কয়ার দাও তাহলে কোসেকের উপর স্কয়ার, তাহলে সাইন স্কয়ার সমান কত হবে 1 বাই কোসেক স্কয়ার। একইভাবে cos স্কয়ার কত হবে 1 বাই sec স্কয়ার, sec স্কয়ার কত হবে 1 বাই tan স্কয়ার, 1 বাই cos স্কয়ার, tan কত হবে, tan স্কয়ার কত হবে 1 বাই cot স্কয়ার, cot স্কয়ার কত হবে 1 বাই tan স্কয়ার। এইভাবে আমরা এই সূত্রগুলো বেশ বাসায় প্র্যাকটিস করতে লিখে লিখে প্র্যাকটিস করব, এই সূত্রগুলো আমরা মনে রাখবো। আরও কিছু টেকনিকের মাধ্যমে আমরা এই সূত্রগুলো করতে পারি। আমরা পরবর্তী একটি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।